ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা সামন্তরিকের যে ধর্মগুলি পড়েছিলাম সেই ধর্মগুলিকে আমরা প্রমাণ করব। অর্থাৎ আমরা আগের দিনের যে ভিডিওটি দিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে সামন্তরিকের প্রত্যেকটি কর্ণ তাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং এটাও বলেছিলাম বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় সামন্তরিকের এবং বিপরীত কোণগুলির মানও সমান হয়। কিন্তু তার প্রমাণগুলি আজকে আমরা আলোচনা করব যে কেন এরকমটা হচ্ছে। ঠিক আছে, তার জন্য প্রথমেই আমাদেরকে কি করতে হবে, একটি সামন্তরিক অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা একটি সামন্তরিক অঙ্কন করব। নাম দেব এ বি সি ডি এবং তার একটি কর্ণ অঙ্কন করব এসি কর্ণ। ঠিক আছে, এবারে যখন আমরা প্রমাণ করছি এই বিষয়গুলোকে বা ধর্মগুলোকে, তখন প্রথমেই আমাদেরকে লিখতে হবে প্রদত্ত। প্রদত্ত কথাটার মানে হলো যে ছবিতে যেটা দেওয়া আছে জাস্ট সেটাকেই ডেসক্রাইব করা, আর কিছু না, জাস্ট সেটাকেই বর্ণনা দেওয়া। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এ বি সি ডি একটি সামন্তরিক। তাহলে আমি লিখব ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিকের ধর্মতে আমরা পড়েছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ এই মানে সেই কারণেই আমরা বলতেই পারি এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। আর আমরা এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এসি কর্ণ সমগ্র গোটা সামন্তরিকটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে কি লিখব, যে এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে ভাগ করেছে। কোন দুটি ত্রিভুজে ভাগ করেছে? ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটি এবং ত্রিভুজ সি ডি এ, মানে এই ত্রিভুজটি। বোঝা গেল? দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল, তার মানে প্রদত্ত যেটা দেওয়া ছিল আমি সেটা লিখে দিলাম। এবার আমাকে কি লিখতে হবে, প্রমাণ করতে কি হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে, আমাকে কি প্রমাণ করতে হবে, যেটা আমার লেখা আছে সেটাকে আমি ব্যাখ্যা করব, যে প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে এসি কর্ণ, একটি কর্ণ দেখতে পাচ্ছি, সেটি দুটি ত্রিভুজে ভাগ করছে, তারা সর্বসম যেন হয়, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে দুটো ত্রিভুজই উৎপন্ন হচ্ছিল। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিএ। তাহলে প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি সর্বসমতার চিহ্ন এটা, ত্রিভুজ সি ডি এ। যারা সর্বসমতার মানে সূত্রগুলি কি দেখোনি এই ভিডিওটা, তারা গিয়ে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো, তাহলে প্রমাণ করতে হবে, এটা 1 নম্বর প্রমাণ ছিল। 2 নম্বর প্রমাণে বলা হয়েছে, 2 নম্বর আমাকে কি প্রমাণ করতে হবে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। আচ্ছা, বিপরীত বাহু বলতে এ বি আর ডিসি, এদিকে এডি আর বিসি। তাহলে বিপরীত বাহু মানে এ বি সমান ডিসি এবং এডি সমান বিসি। আর 3 নম্বরে আমাকে কি প্রমাণ করতে হবে, বিপরীত কোণগুলির মান সমান। বিপরীত কোণ মানে কোণ এ বি সি সমান কোণ এডিসি, মানে এই কোণটা আর এই কোণটা, এবং কোণ বিএডি
মানে এই কোণটা সমান কোণ বিসিডি, মানে এই কোণটা। তাহলে এগুলো গেল আমার প্রমাণ করতে কি হবে। এবার আমরা সরাসরি প্রমাণে যাব। যেহেতু প্রথমে আমাদেরকে এই দুটো ত্রিভুজ সর্বসম সেটা প্রমাণ করতে হবে, তাহলে এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ হবে। তাহলে কি লিখব? ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি এ, এই যে এই দুটো ত্রিভুজ, এদের মধ্যে আমরা একটু ভালো করে দেখি এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো এই দুটো ত্রিভুজ, এদের মধ্যে আমরা একান্তর কোণ পাবো। কোন দুটো একান্তর কোণ পাবো? কোণ এ সি বি, মানে কোণ এ সি বি অর্থাৎ এই কোণটা, এবং এই কোণটার একান্তর কোণ কোনটা? কোণ সি এ ডি, মানে এই কোণটা। তাহলে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এটার একান্তর কোণ, যেহেতু সমান হয় অর্থাৎ এটা এক্স ডিগ্রি, তাহলে এটাও এক্স ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবারে বলি, যারা একান্তর কোণ বিপ্রতীপ কোণ জানো না তারা ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। আমি এখানে ছোট করে বলে দিই, একান্তর কোণ কখন উৎপন্ন হয়? যখন দুটি সমান্তরাল সরলরেখা, কখনো কখনো অসমান্তরাল সরলরেখাতেও, দুটি সমান্তরাল বা অসমান্তরাল সরলরেখাকে যখন একটি রেখা দুটি বিন্দুতে ছেদ করে, এই দুটি বিন্দুতে ছেদ করলো, তখন সেই রেখাটাকে ছেদক বলে এবং তার ফলে একান্তর কোণ উৎপন্ন হয়। একটা যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই, এইখানে এটা একান্তর কোণ, তার একান্তর কোণ মানে এটা এই এক্স ডিগ্রি, তাহলে এটাও এক্স ডিগ্রি, তাহলে একই ছেদকের দুই পাশে উৎপন্ন হচ্ছে একান্তর কোণ। এবারে এটার প্রসঙ্গে বলি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এডি আর বিসি, এ দুটো সমান্তরাল, তাহলে এডি আর বিসি, এটা এডি বিসি, এদেরকে কে ছেদ করছে? কোন ছেদক? এসি। এসি হলো, এসি ছেদ করছে, তাহলে এর ফলে কি উৎপন্ন হচ্ছে? একান্তর কোণ। দেখে নাও, এই কোণটা মানে এইটা ছেদকের এই পাশে, আরেকটা হচ্ছে ছেদকের এই পাশে উৎপন্ন হচ্ছে। তাই সেই কারণেই এটা হচ্ছে কোণ এসিবি আর কোণ সিএডি উৎপন্ন হলো কি না? কখন উৎপন্ন হলো? যখন এই এডি আর বিসি বাহুটাকে সমান্তরাল বললাম, তবেই না। এই দুটো সমান্তরাল না যদি হতো তাহলে, আর যদি ছেদক না ছেদ করতো, তাহলে কি একান্তর কোণ উৎপন্ন হতো? এই দুটো হতো না। তার মানে আমি দেখলাম দুটো একান্তর কোণ উৎপন্ন হচ্ছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডি এর মধ্যে। কোনটা কোনটা? কোণ এ সি বি বা বি সি এ, যেটাই বলো না কেন, আর একটা হচ্ছে কোণ সি এ ডি। তাহলে আমি কি লিখব? কোণ এ সি বি তার একান্তর কোণ সি এ, এটা ডি। পেয়ে গেলাম একান্তর কোণ। এবারে কারণটা আমাকে লিখে দিতে হবে, কেন এই দুটো একান্তর কোণ উৎপন্ন হলো। কেন? কারণ কি? এডি আর বিসিটা সমান্তরালে ছিল, এডি আর বিসিটা সমান্তরালে ছিল। তাহলে লিখে দেব এডি সমান্তরাল বিসি, এবং সমান্তরাল তো ছিল এবং এসি ছেদক ছিল, সেই কারণেই সম্ভব হলো। আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা লিখে দেবো যে এসি হলো অ্যাকচুয়ালি সাধারণ বাহু দুটো ত্রিভুজেরই। দেখে নাও, আমি এখানে আরেকবার এঁকে দিচ্ছি ছবিটা, সামন্তরিকের সুবিধা হবে। দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছিল, ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে ত্রিভুজ সি ডি এ। এই দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ বাহুরূপে কে কাজ করছে? এসি। তাহলে লিখে দিলাম এসি সাধারণ বাহু। আচ্ছা, আর কি পাচ্ছি দেখো, আমরা এই কোণটা আর এই কোণটা পেয়ে অলরেডি একান্তর কোণ দুটো পেয়ে আছি, এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি। এবারে দেখো আরেকটা একান্তর কোণ পাবো। কী রকম?
কোণ বিএসি মানে এই কোণটা যেটা ওয়াই ডিগ্রি ধরছি, আরেকটা কোণ পাবো, এটার একান্তর কোণ কোনটা হবে? এটা, অর্থাৎ কোণ এসিডি, বা বলতেই পারি মানে এইটার একান্তর কোণ যেহেতু এটা, তাহলে কোণ এসিডি মানে এই কোণটা ওয়াই ডিগ্রি। কি পেলাম? কোণ বিএসি এই ওয়াই ডিগ্রি এটা, আর এটার একান্তর কোণ হচ্ছে এটা ছেদকের ওই পারে, তাহলে হচ্ছে কোণ এসিডি। তাহলে কি লিখবো? কোণ বিএসি একান্তর কোণ কোণ এসিডি ওয়াই ডিগ্রি পেলাম। তাহলে আমার একান্তর কোণগুলো পাওয়া হলো। যখনই আমি একান্তর কোণ পেলাম, এবারে বলো এই একান্তর কোণটা কেন হলো? এই বিএসি আর এসিডি এই ওয়াই ডিগ্রি এই একান্তর কোণটা কেন হলো দেখে নাও। কারণ ডিসি বাহু এবি বাহুর সমান্তরাল ছিল। ছেদক রূপে কে কাজ করছিল? এসি। তাহলে এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে এবি। ছেদক এসি কাজ করছে, দেখে নাও ছেদকের এই পারে আর এই প্রান্তে উৎপন্ন হচ্ছে ওয়াই ডিগ্রি হয়েছে উৎপন্ন। তাহলে ওই একই নিয়ম অনুসারে চললে আমরা পেলাম। তাহলে কেন এটা এই দুটো একান্তর কোণ হলো? কারণ ডিসি আর এবি বাহুটা সমান্তরাল ছিল আর ছেদক রূপে কে ছিল? এসি। ক্লিয়ার হলো? তাহলে একান্তর কোণ আমরা এখান থেকে পেয়ে গেলাম। যখনই আমরা একান্তর কোণ পেয়ে গেলাম তখন আমরা বুঝতে পারলাম, অতএব এ বি সি এবং সি ডি এ মানে এ বি সি এবং সি এ ডি এই যে ত্রিভুজ দুটো, এরা হচ্ছে পরস্পর সর্বসম। দেখিয়ে দিচ্ছি কেন। ত্রিভুজ এ বি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ সি ডি এর। কেন হলো দেখো, যেহেতু একান্তর কোণের কনসেপ্টটা আমরা পড়ে নিয়েছি, তাই সর্বসমতা কোন শর্ত মেনটেন করছে? এটা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। কেন বলে দিই, এসিটা সাধারণ বাহু ছিল। আচ্ছা, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দেখো, ফার্স্টেই আমরা দুটো একান্তর কোণ পেয়েছিলাম। কোনটা কোনটা? কোণ বিসিএ আর কোনটা পেয়েছিলাম? কোণ সিএডি, এই যে এক্স ডিগ্রি পেয়েছিলাম। তাহলে কোণ মানে অ্যাঙ্গেল, আবার দেখো এসিটা ছিল সাইড, দুজনারই অ্যাঙ্গেল সাইড, আবার একটা কোণ পেলাম অ্যাঙ্গেল। একান্তর কোণ তো সমান হয়, এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি হলে ওয়াই ডিগ্রি। দেখো এক্স ডিগ্রিটা এই ত্রিভুজের আর এক্স ডিগ্রিটা ওই মানে সিডিএ ত্রিভুজের, আবার ওয়াই ডিগ্রিটা এই বিসি ত্রিভুজের, আবার এই ওয়াই ডিগ্রিটা সিডিএ ত্রিভুজের। তাহলে একান্তর কোণ যেহেতু সমান হয়, তাহলে সেই সেন্সে কোণ সাইড মানে অ্যাঙ্গেল সাইড মানে এসি বাহুটাকে সাইড ধরছে, আবার অ্যাঙ্গেল। তাহলে এই শর্ত অনুসারেই আমি প্রমাণ করলাম যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি এ এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসমতার শর্তগুলো পড়লেই এটা ভালোভাবে ক্লিয়ার হবে, তাহলে হবে না, এটা দেওয়া আছে ভিডিও। তাহলে এইটা প্রমাণ হয়ে গেল। যখনই প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ সি ডি এ সর্বসম, তখনই কি হবে দেখো। এবারে এইখানে এই সামন্তরিকের এই দুটো ত্রিভুজকে আমি একটু আলাদা করে অঙ্কন করছি। এখানে হলো। এবার একটু ভালো করে যদি এটাও সি, ঠিক আছে, এবারে যদি ভালো করে লক্ষ্য করো, আমি অলরেডি প্রমাণ করে দিচ্ছি যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে কি হচ্ছে, সর্বসমতার সূত্র অনুসারে কি হয় না, অনুরূপ বাহুগুলো সমান হয়। অর্থাৎ এ বি ডিসির সমান আর এডি বিসির সমান। তাহলে আমি লিখতেই পারি এ বি ডিসির সমান। দেখো এ বি বাহুর যা মান হবে ডিসি বাহুর তাই মান হবে, এ বি সমান ডিসি। আবার বিসি বাহুর যা মান এডি বাহুর তাই মান, বিসি বাহুর যা মান এডি বাহুর তাই মান। কেন? কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমি লিখব এডি সমান বিসি।
এখানে এবি সমান ডিসি এবং এডি সমান বিসি কেন হলো, তার কারণ সর্বসমতার শর্তানুসারে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়। তাহলে কি লিখে দেব, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, সেই কারণেই এরা সমান। তাহলে আমার যে সেকেন্ড প্রমাণটা ছিল বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, সেটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবারে থার্ড যেটা ছিল বিপরীত কোণগুলি সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে। দেখে নাও কিভাবে। আবার কোণ এ বি সি মানে এই কোণটা এবং কোণ এডিসি মানে এই কোণটা, এ দুটো সমান। এবিসি আর এডিসি কেন সমান, কারণ ত্রিভুজ দুটো সর্বসম বলে সর্বসমতার শর্তানুসারে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে কোণ এবিসি সমান সমান কোণ এডিসি কি অনুসারে, সর্বসমতার অনুরূপ বাহু মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সমান, সেই কারণে এরা সমান। ভালো, এই বিপরীত কোণটা তো সমান হয়ে গেল, এবারে হচ্ছে এই দুটো বিপরীত কোণের মানে সমান, সেটা প্রমাণ করার পালা। এবারে ভালো করে দেখো, এটা হচ্ছে এক্স ডিগ্রি মানে একান্তর কোণ যেহেতু সমান, তাহলে আমি কি লিখছি, কোণ বিএসি মানে কোণ বিএসি মানে এই কোণটা প্লাস কোণ সিএডি মানে সিএডি মানে এই কোণটা এক্স ডিগ্রি ছিল, সমান সমান কোণ, আমরা এই দুটো পেয়ে গেলাম, কোণ বিসিএ বা এসিবি যেটাই বলো না কেন প্লাস কোণ এসিডি। কেন এরকমটা হলো দেখে নাও, এটা এক্স ডিগ্রি ছিল, এটাও এক্স ডিগ্রি, এটাও ওয়াই ডিগ্রি ছিল, ওয়াই ডিগ্রি, তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই করলে যেই মানটা আসবে এইখানেও এক্স প্লাস ওয়াই করলে সেই মানটাই আসবে। সেই কারণে এই কোণটা আর এই কোণটাকে জুড়ে দিলাম, আর এদিকে এই কোণটা আর এই কোণটাকে জুড়ে দিলাম, তবে এখানেও এক্স প্লাস ওয়াই ডিগ্রি, এখানেও এক্স প্লাস ওয়াই ডিগ্রি, একই মান আসবে। সেই জন্য এই দুটোকে আমরা ইকুয়াল করলাম। তাহলে কি প্রমাণ হয়ে গেল, এই দুটোকে ইকুয়াল করার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে কোণ বি, এই দুটো কোণ নিয়েই তো কোণ বিএডিটা তৈরি হয়েছে। ভালো করে দেখো, এই দুটো কোণকে জুড়লেই তো কোণ বিএডি, এই দুটো কোণ আর এই দুটো কোণ জুড়লে যে এরা সমান হয় সেটা প্রমাণ করলাম। তাহলে কোণ বিএডি মানে এই গোটা কোণটা কার সমান, এই দুটোকে জুড়ে নিয়েছি, তাহলে কোণ বিসিডি মানে এর যে সমান এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে ত্রিভুজের বিপরীত কোণ যে মানে সামন্তরিকের বিপরীত কোণগুলি যে সমান সেটা প্রমাণিত হলো। তাহলে এইভাবেই আমরা যে তিনটে আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল যে বাহুগুলি সমান, কোণগুলি সমান এবং ত্রিভুজ দুটি সর্বসম, এই তিনটেই আমাদের ভালোভাবে প্রমাণিত হলো। এটাই হয়ে গেল আমার প্রমাণিত।